বাগেরহাটের মোংলায় বাছাইকৃত সুবিধাবঞ্চিত কোরআন পড়া শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করেছেন মোংলা টাইমসের উপদেষ্টা ও পালকি বিউটি পার্লারের কর্ণধর নারী উদ্যোক্তা ঝর্ণা আক্তার। ঝর্ণা আক্তার তার ইনকামের একটা অংশ দিয়ে মোংলা টাইমসের মাধ্যমে মোংলার বিভিন্ন মাদ্রাসার বাছাইকৃত কোরআন পড়ুয়া শিশুদের মধ্যে তুলে দেন নতুন পোশাক। মোংলা সুবিধাবঞ্চিত শিশুরা যেন ঈদের নতুন পোশাক পায় এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে, সেজন্যই মোংলা টাইমসের এই উদ্যোগ। মোংলা টাইমসের দাতা সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের অর্থ দিয়ে শতাধিক শিশুর জন্য এই ঈদের পোশাক টেইলার্স দিয়ে তৈরি করা হয়। শনিবার 22 মার্চ মোংলা জিউধরা বাজার সুন্দরবন ইউনিয়নের কাজী অফিসে অর্ধশত শিশুর মধ্যে এ পোশাক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে শিশুদের যেমন মুখে হাসি ফুটেছে, তেমনি কোরআন পড়ুয়া শিশুদেরও শিক্ষকরা বেশ আনন্দিত হন। মোংলা টাইমসের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ঈদ আমাদের জীবনে একটি বিশেষ মুহূর্ত, কিন্তু অনেকেই অর্থনৈতিক কারণে ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারেন না। আমাদের সম্মিলিত এই ক্ষুদ্র প্রচেষ্টা শিশুদের ঈদের আনন্দ একটু হলেও অংশীদার হতে সাহায্য করতে পারে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। হেফজ ও নুরানি মাদ্রাসার শিক্ষকরা এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন। হাফেজ মাওলানা মুহিবুল্লাহ মুহিব বলেন, আমাদের শিশুরা নতুন পোশাক পেয়ে মুখে হাসি এসেছে, এটাই আমাদের ঈদের আনন্দ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে আমাদের শিশুদের নতুন পোশাক দেওয়া অনেক কঠিন হয়ে পড়েছে, কিন্তু আজকের এই উদ্যোগটি আমাদের জন্য একটি বড় সাহায্য। মোংলা টাইমসের অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমার বিশ্বাস সমাজে ছোট ছোট উদ্যোগদের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব। এমন উদ্যোগগুলোই একে অপরকে সহযোগিতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, মোংলা টাইমসের এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতা থাকবে। এ সময় বক্তব্য রাখেন সুন্দরবন ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সুন্দরবন ইউনিয়ন যুব জামায়াতের বনি আমিন প্রমুখ। পরবর্তীতে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের পক্ষ থেকে সুন্দরবন ইউনিয়নের বাছাইকৃত বিভিন্ন ইমামদের মাঝে জয়নামাজ উপহার দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।